মেডিকেল গেছি, বাংলাদেশ মেডিকেল আসার থেকে ওইখানে পাই নাই, বললো যে আপনারা চলে যান ইয়াতে, ঢাকাতে পাঠানো হয়েছে। আমার পরে এখান থেকে আইসা এখানে খোঁজ করলাম, ভিতরে ঢুকতে দিতেছিল না, কেউ ভিতরে ঢুকতে দিতেছিল না। কেন ঢুকতে দিতেছিল না এখানে ঠিক বলতে পারি না এখন কেন ঢুকতে দিতেছে না। এখান থেকে পরে আমি প্রথম ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। কেউ একজন ফোন দেওয়া হয়তো বা আমাকে গ্রুপে জানাজানি হয়ে গেছে, তো কেউ একজন বললো যে সিএমএসে যান, ওইখানে থাকতে পারে। তো সিএমএসে খবর নেওয়ার পর এখানে কয়েকজন আমাকে ফোন দিল যে এরকম নামে একটা নাম ভাইরাল হয়েছে, নাম আসছে যে নুসরাত জাহান আনিকা, হ্যাঁ উনি মর্গে আছে, দেখেন না কোড নাম্বার মিলে দেখি মর্গে আছে। তারপরে এখানে নিয়ে আসে আমরা 11টা বাজে জানাজা দিয়ে তারপর লাশ দাফন করি। এখানে আরেকটা কথা বললেই নয়, যেটা আমার একটা কথা, এখানে হয়তোবা এতগুলা লাশের ভিড়ে, এত বড় একটা দুর্ঘটনার ভিড়ে একটা কথা মানে এটা ধামাচাপা হয়ে যেতেছে ব্যাপারটা। এই বাচ্চাগুলা যেগুলো বাচ্চা ছিল, প্রত্যেকটা বাচ্চা কোচিংয়ের স্টুডেন্ট ছিল। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি একটা 3 to 3 বাচ্চা কি কখনো একটা পর্যন্ত ক্লাস করে 3টা 4টা পর্যন্ত কোচিং করতে পারে? আপনারাই বলেন। আমরা 8 ঘন্টা ডিউটি করি, কিসের বিনিময়ে? আপনারা যে গণমাধ্যমরা যে এত কষ্ট করতেছেন, কিসের বিনিময়ে? আপনারা একটা বেতন পাবেন, একটা স্যালারি পাবেন, সেই বিনিময়ে। কিন্তু তারা যে এত কষ্ট করতেছে, কষ্ট করে যে এই জিনিসগুলো করলো, এই কোচিং যদি না করতো তাহলে আজকে বাচ্চাগুলা, প্রত্যেকটা বাচ্চা যেগুলো মারা গেছে, প্রত্যেকটা বাচ্চা আজকে 1টা বাজে ছুটি হয়ে যেত, বের হয়ে যেত। কিন্তু তারা এই কোচিংয়ের জন্য এত পরিমাণ টর্চার করতো স্টুডেন্ট হিসাবে, মানে টিচাররা, প্রত্যেকটা গার্জিয়ানরা প্রচুর পরিমাণ টর্চার করতো, প্রত্যেকটা পরিমাণ। আপনি মাইলস্টোনের এমন কোনো স্টুডেন্ট নাই শুধু এটা জিজ্ঞেস করবেন যে তোমাদের মাইলস্টোনে তোমাদের কী পরিমাণ টর্চার করে, শুধু এটুকু জিজ্ঞেস করবেন, বাকিটা ওরাই আমি মাইলস্টোনে একটা স্টুডেন্ট হিসাবে বললাম, আপনারা শুধু জিজ্ঞেস করবেন কী পরিমাণ টর্চার করে। একটা স্টুডেন্টরা ওয়াশরুম শুদ্ধ ওরা যেতে দেয় না। আপনারা কি মনে করছেন এই ব্যাপারটা? ওয়াশরুম জন্য যেতে দেয়। এগুলা প্রতিবাদ হবে কখনো? এগুলো কোনোদিন প্রতিবাদ হয় না। এগুলো যার মনে কষ্ট নিয়ে থাকতো, এগুলো ওয়াশরুমে ওকে জিজ্ঞেস করেন, ও তো বর্তমানে চলতেছে, ওকে জিজ্ঞেস করেন, ও বলতে পারবো যে ওদের কী পরিমাণ টর্চার করে। কোচিং না করলে বলে কোচিং ফেল করে দিবে, এবং কি সহপাঠীর দ্বারা সহপাঠীদের না এগুলো অভিযোগ করলে কি হবে? অভিযোগ করলে ওনারা এটি কানে নেয় না। হ্যাঁ অবশ্যই গার্জিয়ান না, বাচ্চারা না বললে এগুলা নিয়ে এখন হয়তোবা ইউনিটিটা ছিল না যার জন্য। কিন্তু এই ব্যাপারগুলো আপনি মাইলস্টোনে প্রত্যেকটা স্টুডেন্টকে জিগান। আমার মনে হয় যদি 5000 স্টুডেন্ট থাকে, 5000 মানুষ এই স্টুডেন্টে বলতে হবে তাদের এই ব্যাপারগুলা। কারণ এখন এত বড় প্রবলেমের মধ্যে এই জিনিসটা হয়তো বা ধামাচাপা হয়ে গেছে। কিন্তু এই কোচিংয়ের বাচ্চারা যদি কোচিং না করতো, হয়তো বা আজকে এই বাচ্চারা 1টা বাজে বের হয়ে যেত, হয়তো বা আল্লাহর রহমত, যদিও আল্লাহর ইচ্ছা ছিল, হয়তো বা কোনো একটা দুর্ঘটনা কম হইতো। এখানে ভিতরে ঢুকতে বাহিনী, তারপর ওনারাই বাধা দিত সবাই। হ্যাঁ পরিচয় দিচ্ছিলাম, কেউ ঢুকতে দেয়নি, কেউ ঢুকতে দেয়নি। এই যে এখনও তো দেখেন, আপনারা তো সাংবাদিক, আপনারা ঢুকতে পারেন না কেন? আপনারা এখন যদি আমি আপনাদের কোশ্চেন করি, আপনারা কেন ঢুকতে পারতেছেন না? এখন তো আগুন নেই, কেন ঢুকতে পারতেছেন না? এখন একটা কি কোশ্চেন থাকা যায় না? অবশ্যই একটা সাংবাদিককেও ঢুকতে দিতেছে না, কারণ কি এটার? এবং কি প্রত্যেকটা আপনি যে ও তো এখন বর্তমানে পড়তেছে, জিজ্ঞেস করেন ওদের কী পরিমাণ টর্চার করে আর কী পরিমাণ কথাবার্তা শোনায়। এবং কি সহপাঠীদের দ্বারা তারা টর্চারিং করে। সহপাঠী, এই যে আমার ছোটো বোনটা, সে এই মাসের থেকে কোচিংয়ে যাইতেছে, তার সাথে কোনো সহপাঠী কথা বলে না, যে তুই কোচিং না করলে তোর সাথে কথা নেই। আমার বাচ্চাকে আমি কই পড়াবো, আমি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে জিগান, তাদের কোচিংয়ের বাণিজ্য ব্যাপার প্রত্যেকটা স্টুডেন্টকে জিগান, আর তাদের অত্যাচার ব্যাপারে প্রত্যেকটা স্টুডেন্টকে দেন। প্রত্যেকটা স্টুডেন্ট এই কথাগুলো মুখস্থ। আমি 2012 আমার এসএসসি, আমারই যদি মনে থাকে তাহলে এখনকার বাচ্চাদের এইগুলো মনে আছে। আপনি জিজ্ঞেস করেন ওনাদের কী টর্চার করতো, এখনও তো এখন আছে। যেখানে ক্লাসে বাথরুম করতে গেলে ওনাদের বাথরুম করতে দেয় না, মরলে হ্যাঁ মরতে বলে আসতে বাসায় দিয়ে আসুন। এটা কি কোনো টিচারদের কথা?